আর কাটলেট দুটোই দারুণ হয়েছে। এঁচোড় কাটলেট যা হয়েছে না। নমস্কার বন্ধুরা, ভিলেজপুর ইউনিক কিচেনে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। নিশ্চয়ই দেখে আন্দাজ করতে পারছেন আজকে কি রেসিপি শেয়ার করব। তাহলে আমি এখানে নিয়েছি দেখুন এঁচোড় এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, ছোট ছোট 3খানা আলু নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মতো এঁচোড় আছে। আমি লবণ আর জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি। জলটা বের করে নেব। কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুন থেঁতো করে নিচ্ছি এইভাবে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নেব। খোসা সমেত সেদ্ধ করেছি। এঁচোড় আর আলু ভালো করে হাতে এইভাবে চটকে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে আবারও মাখিয়ে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, গোটা ধনে আর সামান্য একটু পানমৌরি শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার একটা হামানদিস্তাতে পিষে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, সামান্য একটু লবণ। তেল গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিলাম রসুন বাটা, দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা পাউডার। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম এঁচোড় আর আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। 4-5 মিনিট মতো এইভাবে রান্নাটা করে নিতে হবে। এবার আমি সামান্য একটু চিনি দিয়েছি, খুব অল্প পরিমাণে, 1 চিমটে বলতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার একটি পাত্রে নিয়েছি কর্নফ্লোর, এখানে নিয়েছি বেসন। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দানা দানা যেন না থাকে ওদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। প্রথমে ভালো করে যাতে শক্ত দানাগুলো না থাকে হাতে ভেঙে নিতে হবে। তারপর জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এঁচোড়ের পুরের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো, যে মশলাটা আমি পিষে রেখেছিলাম। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে কিন্তু মিশ্রণটা। খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি কাটলেটগুলো তৈরি করে নেব। আপনারা যে কোনো আকার দিতে পারেন। আমি এইভাবে গড়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দরভাবে মাখিয়ে নেব। ওপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আমি কর্নফ্লোরের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা একটু নাড়িয়ে নিলাম। তাতে আমি ডুবিয়ে নেব। এপিড ওপিড ডুবিয়ে তুলে নেব। আবারও পুনরায় ব্রেড ক্রাম্বস ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। একটা একটা এইভাবে আমি বানিয়ে নেব। দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন, বেশ মজাদার হয়েছিল খেতে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি।
এক এক করে সবগুলো বানিয়ে ফেললাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল গরম করে নেব। এবার একটা একটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি তুলে দিলাম। প্রথমে হালকা আঁচে রাখতে হবে, লো টু মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। খুব বেশি হাই হিটে করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। ওইদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে একটা একটা কাটলেট আমি ভেজে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন খেতে কতটা মজাদার হয়েছিল। ভীষণই মুচমুচে হবে খেতে। দেখুন কত সুন্দর কালার এসেছে, দেখতে সত্যিই অসম্ভব ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তাহলে এই সময় বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, এঁচোড়ের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা এখনই চলে যাবেন না, আরও একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তাহলে এঁচোড়ের কাটলেট তৈরি হয়ে গেল। যে রেসিপিটি বানাবো তার জন্য বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা, যেটাকে খাওয়ার সোডাও বলা হয়। ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাটারটা আবারও ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে এইভাবে মিশ্রণটা নেব আর হাতে বসিয়ে এরকম একটা আকার দেব। এবার ব্যাটারের মধ্যে চুবিয়ে তুলে নেব। কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করার আছে। আপনারা যদি চপ আর কাটলেট একসঙ্গে তৈরি করে থাকেন তাহলে প্রথমে চপটা তৈরি করে নেবেন। তাতে কি হবে, পোড়া তেলে আর ভাজতে হবে না। তেল কিন্তু ভালোই আছে, ওই ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে গেছে তাই দেখতে ওরকম লাগছে, খেতে কিন্তু অসুবিধে হয়নি, স্বাদ একটুও খারাপ হয়নি। তবুও যদি আপনারা একসঙ্গে বানিয়ে থাকেন এভাবে করবেন। আমি বানিয়ে বুঝেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে এক এক করে আমি চপগুলো ভেজে নেব। ব্যাটারটা দেখেই বুঝতে পাচ্ছেন এইরকম থকথকে ব্যাটার বানাতে হবে চপের জন্য। একদম পাতলা ব্যাটার বানিয়ে ফেলবেন না, তাহলে চপ বানানো কিন্তু কখনোই সম্ভব হবে না। ভালো করে খেয়াল করে দেখছেন নিশ্চিত কিভাবে বানিয়েছি আমি। আর দেখুন ব্রেড ক্রাম্বসগুলো নিচে যে পুড়ে গেছে ওগুলো কিন্তু বসে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে চপগুলো। বাজারে যাওয়ার কি দরকার, বাড়িতেই যদি এত সুন্দর চপ বানানো যায়, তাই না? এইভাবে সুন্দর করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বাড়ির লোকও কিন্তু খুব খুশি হয়ে যাবে, সবাই খুব প্রশংসা করবে, কথা দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে চপগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর হয়েছে। একদম ইউনিক একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখালাম। আশা করছি সবার খুব ভালো লেগেছে। তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানান কেমন হলো খেতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন। দারুণ হয়েছে। খাবো কাটলেট।